পৌষ মাঘ এই 2 মাস মিলে শীতকাল। এই সময় যুবক ছেলেদের একা একা থাকতে খুব কষ্ট হয়। ওই তুই এসব কি পড়তেছিস? আব্বা, ওই শীতকালীন রচনা পড়তেছি। এই রচনা আবার কোন বই লেখছে রে? আব্বা, এই রচনা তো বইতে নাই, তা স্যার বলছে কি এইবার পরীক্ষায় শীতকাল নিয়ে রচনা আসবে, তাই বড় ভাইয়ের কাছে এই রচনা লিখে নিয়ে আইছি, সেটাই মুখস্থ করতেছিলাম। ও, তালি পরে এইটা বড় হারামজাদার কাজ। মনে মনে সন্দেহ আছিল। ডাক দে বড় হারামজাদা রে। বড় ভাইয়া, আব্বা ডাকতেছে, অবস্থা বেশি ভালো না, তাড়াতাড়ি আইসো। কিরে, কি হইল? একটু শান্তি মতো পায়খানা করব, তারও উপায় নাই। একটু পরে আসতেছি, পায়খানাটা ক্লিয়ার হোক। আইসা, তাড়াতাড়ি আইসো। বাবা, তুমি আমারে ডাকছো? তুই যখন এসএসসিতে 2 বার, এইচএসসিতে 3 বার ফেল মারছো, তখনই আমার মুখ কালো হয়ে গেছে। এবার আর সেই মুখ উজ্জ্বল করার দরকার নেই রে বাবা। তো বাবজান, ছোট বাবজানের রচনাকে আপনি লিখে দিয়েছেন। এই আব্বা মনে হয় প্রথমবার আমার লেখা পড়ছে। জি আব্বা, এইগুলো হলো আমার ছোটখাটো প্রতিভা। ছোট ভাই রচনা লিখতে বললো, তা না করতে পারি নাই, লিখে দিছি খুব সুন্দরভাবে। তো আব্বাজান কি কি লেখছেন একটু পড়ে শোনান তো। এই যে পড়ে শুনাইতেছি, পৌষ মাঘ মাস এই 2 মাস মিলে শীতকাল। এই সময় যুবক ছেলেদের একা একা থাকতে ভীষণ কষ্ট হয়। থামলি কে? পর পর। এই সময় রাতে অনেক শীত পড়ে। রাতের বেলা একা একা থাকা খুব কষ্টসাধ্য। হাত পা ঠান্ডা হইয়া বরফ হইয়া আসে। বাংলাদেশের এক গবেষণায় দেখা গেছে যে এই ঋতুতে বাংলাদেশে বিয়ের হার প্রচুর পরিমাণে বেড়ে যায়। তাই বাংলাদেশের বিখ্যাত অনেক লেখক এই ঋতুকে বিয়ের ঋতু নামে আখ্যায়িত করেছেন। বিয়ের ঋতু নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আমারও পরানো যাহা চাই, বিয়ের ঋতু তাই, বিয়ের ঋতু তাই গো। কাজী নজরুল ইসলাম লিখেছেন, আমি সব ভেঙে ফেলে করব চুরমার। কেন বিয়ের ঋতু পৃথিবীতে আসে অনেক দিন পর পর। গবেষকরা আরো বলেছে যে বাংলাদেশে জনসংখ্যা বাড়াতে এই ঋতুর বিশেষভাবে অবদান রয়েছে, যা অন্যান্য দেশে জন্মহার কম তাদের জন্য এটি ঈর্ষণীয়। উরি বাবারে, উরি বাবারে। আরো বলবো আব্বা? উরি বাবারে, উরি বাবারে, যদি বাবারে জীবিত দেখতে চাস তাহলে রচনা পড়া বাদ দে। কে আব্বা, এইখানে তো প্রকৃত সত্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আরে রাখ তোর প্রকৃত সত্য, তাড়াতাড়ি ওষুধের বাক্স লিয়ে আয়। জীবন তো আমার চলে গেল গেল, তাড়াতাড়ি যা। এই যে বাবা, এই যে বাবা, এই না ঔষধ। আজকে আমি বুঝলাম বড় ছেলের এত পরিমাণ প্রতিভা কে। কেন আব্বা? যে ছেলে সামান্য রচনা মানুষের হার্ট অ্যাটাক করাতে পারে, তার সম্পূর্ণ পরীক্ষার খাতা দেখতি 4-5 জন মাস্টার তো অবশ্যই লাগবে। আমি বুঝে গেছি আমার ছেলের মেধার দাম এই দেশেতে নাই। তোরে আমি উচ্চ শিক্ষার জন্য উগান্ডায় পাঠাবো রে বাবজান। না না আব্বা, আমি আমার এই প্রতিভা দেশের কাজে লাগামু, দেশের মানুষের কাজে লাগামু, দেশের উন্নয়ন করমু। ওরে মা গো, এইবার আমি মলাম রে, মলাম রে, শিগগিরই ধর। ও আব্বা, তোমার কি হইল? ও আব্বা, কথা কও, কথা কও। ও আব্বা। আব্বা গো, তুমি কথা কও। তুমি আমার পুরো রচনা না শুনে মরতে পারো না আব্বা। ও আব্বা।